গতকাল রাত্রে আমরা এখানে বিরাট বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হই, যেটা আমাদের দ্বারা আসলে সহ্য করা খুবই কঠিন। আমি একদম নিশ্চয়ই গেছি ভাই। এখানে আমার 60 লক্ষ মাছ ছিল, পাবদা মাছ, শুধু সাদা মাছ ছিল 60,000, এভারেজ মিলায় সর্বনিম্ন 25 কোটি টাকার উপরে মাছ ছিল আমার। কিন্তু এখন একজন মাছ চাষী, আমার বাসা হলো ঝিকরগাছা থানার 10 নম্বর শঙ্করপুর ইউনিয়ন। আমার নাম আলফাজ। এখানে আমার এক ভাইপো আছে, আমার পার্টনার। তো আমাদের আঞ্চলিক ব্যবসা যেটা এখানে ঝিকরগাছা থানার ভিতরে, প্লাস উলুশি, আপনার কুচিমুড়া, তারপরে আপনার জামতলার পাশে সব জায়গায় আমাদের বড় ধরনের প্রজেক্ট আছে। টোটাল মিলে আমাদের 500-700 বিঘা প্রজেক্ট। এই প্রজেক্টের একটা পর্যায়ে আমাদের প্রজেক্টটার নাম AF মৎস্য খামার। আমরা গত বছর মাত্র এখানে এসেছি। এখানেও আমাদের এখন প্রায় 450-500 বিঘার কোলে প্রজেক্টটা। কিন্তু গতকালকে আমি রাত্রি 11:30টার সময় প্রজেক্টের থেকে ফোন গেছে যে ঘেরের অবস্থা খারাপ হবে। সমস্যা কি? কালকে আবার বৃষ্টি হয়েছিল সন্ধ্যার আগে, এটা আমার জানা ছিল না, যে কারণে সন্ধ্যার আগে যে বৃষ্টি হয়েছে পরপরই পানি হিট হয়েছে, এবং পরবর্তীতে বিদ্যুৎ ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ না থাকায় যখনই কারেন্ট চলে গেছে তখন আমার মেশিনগুলো সব অফ হয়ে গেছে। আসলে আমারও একটা ভুল ছিল যে আমার জেনারেটরের ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু আমি সেভাবে নতুন প্রজেক্ট করার কারণে আমি সেভাবে পুঁজিটি কুলিয়ে উঠতে না পারার কারণে আমি জেনারেটরের ব্যবস্থা করতে পারিনি। তো কালকে আমি 11:30-12টার দিকে যখন আমি নিউজ পাইছি যে মাছের অবস্থা খারাপ, কারেন্ট চলে গেছে, আমি সাথে সাথে প্রজেক্ট ম্যানেজারের কাছে ফোন দিছি। আমার পাশে আছে সাগর আহমেদ। আমি বলেছি, বাপ আমি কিন্তু একদম ভিখারি হয়ে যাবো, তুমি আগে বিদ্যুৎ অফিসে ফোন দাও। আমার বললো কারেন্ট তো যায় না। আমি এই কথা বলার পরে আমি যখন বলিছে যে কারেন্ট নাই, তখন আমি সর্বোচ্চ চেষ্টা করার পরে ওনারা লোডশেডিং এর জন্য 1 ঘন্টা সময় চাইছে। আমি বললাম যে ভাই, তুমি আগে একটা কথা বলো যে কোনো কারণে যেন আমাদের বিদ্যুৎ ওখানে বন্ধ না করে, অন্য কোনো সাইট অফ করে দিয়ে হলেও আমাদের প্রজেক্টটা বাঁচাক। আমার এই প্রজেক্টে কয়েকশো লোকের কর্মসংস্থান, এখানে বেতনভুক্ত কর্মচারী আমার আছে, পার্মানেন্টলি আমার 30 জন লোক খাটে এখানে। তাদেরকে আমার মিনিমাম 15,000 আপনারা জেনে দেখতে পারেন, এখানে প্রত্যেকের বেতন আছে। এর সাথে অনেকের কর্মসংস্থান জড়িত। কিন্তু আমার রাত্রি 1টার দিকে না, জাস্ট 1টার দিকে কারেন্টটা আর আমি না আসার কারণে তখন মাছ মারা শুরু করেছে। আমি তখন মাত্র 20 থেকে 25 মিনিটে আমি যখন বলছে মাছ কাইতে হয়েছে, তো বোঝে না, এরা অত গুরুত্ব দিতে পারছে। আমি বলো পাগল হয়ে যাবো, আমার সব শেষ হয়ে যাবে। আমি 18-20 মিনিটে আমি নাইরাত থেকে এই জায়গায় এসে পৌঁছাইছি। পৌঁছানোর সাথে সাথে এখানে যতগুলো মানে মেডিসিনের যে প্রস্তুতিগুলো নেয়ার, এগুলো আমার সবসময় স্টক থাকে, আমি সবগুলোই ব্যবহার করেছি। অক্সিজেন, স্যালাইন, সমস্ত প্রযুক্তি ব্যবহার করার পরেও আমি মাছ আর ঠেকাতে পারিনি, কারণ মাছের অনেক চাপ। আমার এই সোমবারে মাছ সেল হওয়ার কথা, আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে সব 15 কেজির মাছ। কি কারণে আপনার এটা হতে পারে? এটা মূলত সবচেয়ে বড় সমস্যা, মিস্টেক যেটা হয়েছে সেটা হলো বিদ্যুতের কারণে। এটা হলো 1 নম্বর। এখানে সর্বনিম্ন এখন মাছ কেমন আছে আমি জানি না, তবে সর্বনিম্ন আমার 10 থেকে 12 কোটি টাকা আমি ক্ষতির মধ্যে ঢুকে গেছি অলরেডি। আর যদি এক্সেস কিছু ঘটি থাকে তাহলে সেটা আমার মানে আমার আইডিয়ার উপরে 10 থেকে 12 কোটি টাকার মাছ আমার অলরেডি নষ্ট হয়ে গেছে। কারণ মাছটা তো এখন টোটালি এখানে 18-20 কোটি টাকার মাছ মিনিমাম হবে। এটা যারা মাছের ব্যবসা করে তারা জানে যে এখানে আমার কি পরিমাণ আছে। এখানে আছে সাদা মাছ সব আইটেমের, রুই, মৃগেল, সিলভার ব্রিগেড, কাতলা। এখানে দেখতে পাবেন যে 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি, 5 কেজি ওজনের মাছ এখনো এখানে আছে, যা ওই মাছও যা আছে এখানে। এটাই যেখানে মাছ মরিছে এটাই 200 বিঘের উপরে আছে। যেটা আমার নাম হলো মোহাম্মদ আলফাজুল হক, আর আমার বাসা 10 নম্বর ঝিকরগাছা। 2 বছর আগে বিটিভিতে সরাসরি সাক্ষাৎকার আমার 19 মিনিট 39 সেকেন্ডের একটা ভিডিও আছে।
যেটা দেখলে বুঝতে পারবে এই ভিডিও বিগত সময়টি তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডক্টর ইউনূস সহ এই ভিডিওটা আমার দেখে যে আমি একজন সফল ব্যবসায়ী হিসাবে এবং আমি পুরস্কার প্রাপ্ত, এবং সেই ভিডিও এখনো বিটিভিতে দেখলে আমার মোবাইলেও আছে, আপনারা দেখতে পারেন। তারপরে আমি এই ধরনের ব্যবসা করছি। এই ব্যবসায় আমি অনেক ঋণ, আমার মহাজন আছে, যে মহাজনদের কাছ থেকে আমি মাল বাকি নিয়ে আসি, সঠিক সময়ে পরিশোধ করতে পারি। আমার লেনদেন সঠিক থাকার কারণে আমি এই ব্যবসায় আজ এই পর্যন্ত আসছি, কিন্তু আসলে আমি এত টাকার মালিক না, যেটা আমার ব্যবসায়িক কারণে। এখন আমি চাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন যে বর্তমান সময়ে তিনি যে নতুন উদ্যোক্তাদের প্রতি কোনো যে সহযোগিতাগুলো করছে, আমি মনে করি যশোর জেলায় হাতে গোনা 2-5টা বড় মাপের ব্যবসায়ী খুঁজলে তার মধ্যে আমরা বাদ পড়বো না। আপনারা ইন টোটালি দেখতে পারেন আমার 600-700 বিঘা প্রজেক্ট আছে, যে প্রজেক্ট গুলোর ভিতরে আমি আজ একদম নিঃস্ব হয়ে গেছি, যেটা আমার দ্বারা সামনে ব্যবসা করা হয়তো আর খুবই কষ্টকর হয়ে উঠবে। এখন সেই হিসাবে যদি আমি মন্ত্রী জনাব তারমানের কাছে আমার এক আকুল আবেদন, আমার এই বিষয়টা যেন আমাদের এই প্রজেক্টটাকে আমাদের উন্নয়নের অগ্রগতিতে আমি আমার আপ্রাণ ভূমিকা আমি রাখবো, এবং আমাদের ব্যবসায়ের যথেষ্ট সততা আছে। তিনি আমাদের 18-20 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে মুক্তাগাছা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।